আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টা অত্যন্ত জরুরি মনে করি। সেটা হলো বশীকরণ কাজ করেছেন বারবার, এবার হবে শেষবার। একটি বশীকরণ টোটকা নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা বহুবার পরীক্ষিত। এই টোটকা ব্যবহার করে আপনারা সফল হবেন অবশ্যই ইনশাআল্লাহ। আর এর জন্য আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আছে, যারা আমার ভিডিও দেখে সবসময় লাইক কমেন্ট করে শেয়ার করে, তাদের জন্য আমি অনুমতি ও পারমিশন সহ দিয়ে দিলাম। আপনারা এই তদবির ব্যবহার করুন। আমি নিয়মকানুন সহ কিভাবে করতে হবে বিস্তারিত সব কিছু আলোচনা করব। এই জন্য অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কবিরাজ হলো দুই প্রকার, একটা হলো ইউটিউবার, আর একটা হলো মানুষের সেবক এবং কি চিকিৎসক। এই দুই প্রকার কবিরাজ আছে। আপনারা যাচাই করে নেবেন কে কোন লাইনের কবিরাজ, কে মানুষকে সেবা করতেছে, চিকিৎসা করতেছে। এগুলো যাচাই বাছাই করে তারপরে তার কাছে আপনারা যেতে পারেন। আমার কাছে আসতে হবে না, যাকে ভালো লাগবে তার কাছে যাবেন। তবে একটা কথাই বলতে পারি, মানুষের আমি যেভাবে সেবা করে যাচ্ছি, অলরেডি এ পর্যন্ত প্রায় 15 থেকে 20 জন কবিরাজ তাদের বন্দিশ লাগায় রাখছিল, বিদ্যা নষ্ট করে রাখছে, উল্টা ভাইয়ার তাদেরকে ক্ষতি করে রাখছে। এগুলো সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছে। এরকম বহুত ভুক্তভোগী লোক আমার কাছে আসছে, আমি এগুলো সমাধান করে দিচ্ছি ইনশাআল্লাহ। আজকেও দুজনের সমাধান করব। অলরেডি রুগী আসছে বাসায়। সেটা আমার বিষয় না, যে বিষয়ে আমি আলোচনা নিয়ে আসলাম এই বিষয়ে আমি বিস্তারিত বলতেছি। তবে এটা কে কাকে ঠিক করে দিতে পারে, এখানে একটা বিদ্যার বিষয় আছে। সেটা হলো রোহানি শক্তি যদি আপনার 80 থাকে, যে 100% আছে সে আপনাকে ঠিক করে দিতে পারবে। যার 200 আছে 300 আলা পারবে, যে 400 আছে 500 আলা পারবে। যার রুহানি শক্তি 700 আছে, সে যদি এরকম সমস্যার সম্মুখীন হয়, তাহলে যার 1000 আছে সে তাকে নষ্ট করতে পারবে এবং ঠিক করতে পারবে। এই বিষয়টা হলো এরকম বিষয়, এটা শক্তির বিষয়। আর শক্তিটা হলো আমল সাধন করে নিতে হয় এবং কি কবিরাজি করতে করতে রুহানি শক্তি এমনিতেই বৃদ্ধি পায়। এটা চিকিৎসা করার ক্ষেত্রে যে যত জিনে ধরা রোগী চিকিৎসা করবে, ছাড়াইবে, তদবির দিবে, জিনের সাথে ভালো সম্পর্ক যারা যত বেশি রাখতে পারবে, তাদের রুহানি শক্তিতে তত দ্রুত আর বৃদ্ধি পায়। এটা আমার জানা মতে, আমি নিজ অভিজ্ঞতা থেকে বলছি। যাই হোক, এই প্রসঙ্গে আমার কথা না। আপনারা বন্ধু সরকার শুনতেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ করছি। যদি মনে করেন যে গুরুবিদ্যা চ্যানেল, এখান থেকে শিক্ষণীয় চ্যানেল, কিছু শিক্ষা করতে পারবেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইবার বন্ধু আছেন আমার, তাদের জন্যই আমি এটা অনুমতি পারমিশন সহ দিয়ে দিলাম। আপনারা এটা দিয়ে কাজ করুন, 100% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তবে নিয়মটা আমি বলতেছি, মনোযোগ সহকারে শুনুন। মন কাটা অবশ্যই অনেকেই চিনেন, মন কাটা দিয়ে সাজ দিলেও পাবেন, বা এটা অনেকেরই চেনা কথা। অনেকে মুনা কাটা বলে, অনেকে মন কাটা বলে। এটা জঙ্গলের ভিতরে গাছটা মন কাটা খুব ভয়ঙ্কর ব্যথা তার। এই মন কাটার শনিবার অথচ মঙ্গলবারের দিন উত্তর মুখ হয়ে দাঁড়াইয়ে 7টা মন কাটা আপনারা ছিঁড়ে নিয়ে আসবেন। 7টা মন কাটা ছিঁড়ে আনার পর একটা সাদা কাগজে, ভালো একটা কাগজে রেখে দিলেন। তারপর মেয়ের মাথার চুল আর ছেলের একটা মাথার চুল, দুইজনেরই চুল একত্র করে মন কাটা 7টার উপরে পেঁচাইবেন। পেঁচানোর পর কোনো দোয়া মন্ত্র কিচ্ছু লাগবে না। 7টা মন কাটার উপরে দুজনের মাথার চুল দিয়ে পেঁচাইবেন। পেঁচানোর পর ওই মেয়ে, যদি মেয়ে ছেলে ওই মেয়েকে বশ করতে চায়, তাহলে ওই মেয়ের ব্যবহার করা একটুরা কাপড়, ওই কাপড়ের ভিতরে দুজনেরই নাম লিখতে হবে। অমুকে বেটি অমুক, অমুকে বেটা অমুক, কাছে চলে এভাবে বাংলাও লিখে দিতে পারবেন। দেওয়ার পর এই কাপড় দিয়ে বাকি কাঁটাগুলো আবার পেঁচাইবেন। তবে একটা কথা মনে রাখবেন, যেগুলো পরীক্ষিত কাজ, 100% কাজ হয়, মিস হয় না। এগুলো কাজ অবশ্যই কষ্ট আছে। এগুলো কষ্ট ছাড়া সহজে, বশীকরণ কাজ এত সহজ না। বশীকরণ কাজ খুব কঠিন কাজ। আর যেগুলো কাজ 100% হবে, আপনারা নাম বিদ্যা অনেকেই জ্ঞানী লোক যারা আছে এই জগতে, তারা বুঝতে পারবে যে এইটা কাজ হবে কিনা। মাথা চুল দিয়ে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল, তার প্রমাণ সূরা নাস, সূরা ফালাক। যাক, আমি এই প্রসঙ্গে কথা বলবো না। জাদুবিদ্যা, কুফরি কালাম এগুলো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এগুলো চর্চা আছে, থাকবে। এটিকে বিশ্বাস করুক না করুক যার ব্যক্তিগত ব্যাপার। তবে যারা ভুক্তভোগী, বিশ্বাস করে না,
তারাই একসময় ভুক্তভোগী হয়ে যায়, তাদের শরীরে চালান হয়ে যায়। ওইরকম ভুক্তভোগী রোগ আমার কাছে বহুত আসছে, ওরা আমি সমাধান করে দিছি ইনশাআল্লাহ। আল্লাহ সমাধান করছে আমার ওসিলায়। যাই হোক, এই প্রসঙ্গ কথা না, এই মন কাটা সব একত্র করে ব্যবহার করা মেয়ের, যদি মেয়েকে বশ করতে চান, মেয়ে ব্যবহার করা কাপড়ের উপরে দুজনের নাম লিখে লাল কালি দিয়ে লিখবেন। লেখার পর এটা ভালো করে মুড়াইয়ে পেঁচাইয়ে বট গাছ, পাইকার গাছ যাকে বলা হয়, অর্থাৎ বিশাল বড় গাছও মাঠের ভিতরে, এই গাছের মধ্যে বহুত প্রকার শক্তিশালী দেবতা থাকে, অবস্থান করে তাদের জায়গা। এই পাইকার গাছ অর্থাৎ বট গাছ, দুইটার একটা পাইকার গাছে একটা, বট গাছে আর একটা, দুই গাছ, দুই জাতের গাছ। বট গাছ হলেও হবে, পাইকার গাছ হলেও হবে। তবে এই বট গাছের ডাল লক্ষ্য করবেন, উত্তর দিকে যে ডালটা গেছে, যেমনি পারেন এই গাছে উঠতে পারেন আর নিচে থেকে পারেন, এই ডালের ভিতরে আপনি এই বস্ত্রগুলা ভালো করে পেঁচাইয়ে, সুতা দিয়ে পেঁচাইয়ে ওই ডালের ভিতরে রেখে দিবেন। তবে কাজটা করতে হবে শনিবার অথচ মঙ্গলবারের দিন, অন্য কোনো দিন করলে হবে না। আর এই যে মন কাটাটা যেদিন সংগ্রহ করবেন, শনি মঙ্গলবারই সংগ্রহ করতে হবে। আর এটা করার জন্য অবশ্যই উস্তাদের অনুমতি, এজাজত নিয়ে নেবেন। রুহানি শক্তি ব্যতীত কোনো কাজ হয় না। আর যে সময় মানে উস্তাদকে ধরবেন, উস্তাদের কাছে পারমিশন নেবেন, তখন উস্তাদের পক্ষ থেকে আপনার কাছে অবশ্যই কিছু শক্তি প্রবেশ করবে। এই জন্য আমি বলি যে কোনো উস্তাদ গুরুর অনুমতি নিয়ে কাজ করার জন্য, এটা আপনাদেরই সুবিধার ক্ষেত্রে। যদি আপনি রুহানি শক্তি না থাকে তাহলে কাজ করলে হবে না। এই জন্য যে কোনো উস্তাদের যদি অনুমতি নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই কাজটা হবে, মিস হবে না। নিজের কাজ নিজেই করতে পারবেন, নিজের বশীকরণের কাজ নিজেই করুন, কারো কাছে যেতে হবে না, কারো কাছে দৌড়াতে হবে না। আমি কিছু সত্য কথা বলার কারণে কিছু ইউটিউবার কবিরাজ আছে, তাদের ব্যবসা বন্ধ হবে কারণে তারা আমার পিছনে লেগে গিয়ে যায়। এর আগে অনেক শত্রু বেড়ে গেছিলো, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকে আমার পিছনে লাগে, কিন্তু আমি প্রতিবাদ করি না, আমি আমার মতো নিউট্রাল থাকি, যে যা করে বলে বলুক। ওস্তাদের ওয়াদা অনুযায়ী যে তোমাকে অনেকেই পিছিয়ে টানবে, তুমি পিছিয়ে দিকে না তাকায় সামনের দিকে অগ্রসর হবা। কে কী বলে সেটা তোমার দেখার সময় নেই, এইভাবে চলতে হবে। যাই হোক, যদি নিয়মকানুন কারো জানতে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই ওস্তাদের অনুমতি নিয়ে নেবেন। আর অনুমতিটা দিয়ে দিলাম, তারা সাবস্ক্রাইব করবেন, তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম, এটা কাজ করুন। 100% কাজ হবে ইনশাআল্লাহ। কাজ করে আপনাকে অবশ্যই কোন জায়গা থেকে কে করছেন, রেজাল্ট পেয়েছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও লম্বা করবো না। যদি কেউ কাজ শিখতে চান অবশ্যই আমার কাছে এসে শিক্ষা করবেন। যদি কেউ কাজ করাতে চান অবশ্যই আমার সাথে ভিডিওগুলো দেখে, চেহারা দেখে যোগাযোগ করে পরে আমার সাথে কাজ করাবেন। অতএব আমার আইডি হ্যাক করে বা আমার ছবি বসাইয়ে যদি কেউ প্রতারিত করতে চান, আপনারা যদি প্রতারিত হন তাহলে আমার চ্যানেল আমি দায়ী থাকিব না। সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য আমার দোয়া রইল। ও সবার সকল সাবস্ক্রাইবার ভাইদের জন্য আমার আশীর্বাদ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।